সূরার সিরিয়াল নাম্বার এটা কত নম্বর? 9 নম্বর। 10 নম্বর কি? সূরা তারিক। ঠিক আছে, শিওর? জি। কত পার্সেন্ট? 100%। হয়নি যে। 10 নম্বর সূরা কি? সিরিয়ালে 10 নম্বর সূরা কোনটা? সূরাতুল বুরুজ। আর 11 নম্বর? সূরাতুত তারিক। 12 নম্বর? সূরাতুল আ'লা। আসলে কি হয়েছে? সিরিয়াল নাম্বার কি হয়েছে? হয়েছে? জি। শিওরিটি দেন যে ইনশাআল্লাহ, বলেন যে আমি যেটা বলছি অবশ্যই হয়েছে। শিওর? শিওর ইনশাআল্লাহ। হয়নি যে, সন্দেহ আছে। 10 নম্বর সূরা কোনটি বলেন দেখি? হাতে গুনেন। সূরাতুন নাজিআত গুনেন সবাই, মাইকে মাইকে। সূরাতুন নাবা, সূরাতুন নাজিআত, সূরাতু আবাসা, সূরাতুত তাকওয়ির, সূরাতুল ইনফিতার, সূরাতুল মুতাফফিফিন, সূরাতুল ইনশিকাক, সূরাতুল বুরুজ। বুরুজ কত নম্বর? 8 নম্বর। আপনারা শিওর দিলেন যে এটাই, তাহলে 8 নম্বর সূরা। কত নম্বর সূরা? 8 নম্বর সূরা। তাহলে 10 নম্বর কোনটা? সূরাতুল আ'লা। সিরিয়ালে বলতে থাকেন। সূরাতুল গাশিয়া, সূরাতুল ফাজর, দ্রুত। সূরাতুল বালাদ, সূরাতুল শামস, সূরাতুল লাইল, সূরাতুদ দুহা, সূরাতু আলাম নাশরাহ, সূরাতুত তিন, সূরাতুল আলাকা, সূরাতুল কাদর, সূরাতুল বাইয়িনা, সূরাতুল জিলজাল, সূরাতুল আদিয়াত, সূরাতুল কারিআহ। সাদাকাল্লাহুল আযীম। যারা প্রতিযোগী আছে আপনাদের সবার প্রতি একটা চ্যালেঞ্জ, সেটা হলো এক নিঃশ্বাসে 37টি সূরার নাম বলতে হবে। প্রতিযোগিতা শেষে যারা এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার ছোট হোক বড় হোক পুরস্কার। এক নিঃশ্বাসে কয়টি সূরা? 37টি শুধু সূরার নাম। সূরা নাবা, সূরা নাজিআত, সূরা আবাসা, সূরা তাকবীর, সূরা ইনফিতার এভাবে বলে যাবেন এক নিঃশ্বাসে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাগমারা কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি রয়েছেন, আমাদের সকলের সুপরিচিত অত্র বাগমারার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, চিকিৎসাবিদ ডক্টর আলহাজ আব্দুল বারী সর্দার, মাননীয় সংসদ সদস্য 55 রাজশাহী 4 বাগমারা। তিনি যথাসময়ে আমাদের মঞ্চ আলোকিত করে তিনি মঞ্চে আসন গ্রহণ করবেন। আপনারা সবাই থাকবেন, ইনশাআল্লাহ প্রধান অতিথি আসবেন এবং আরো যিনারা অতিথিবৃন্দ আছে অনেকে আসন গ্রহণ করেছেন। শ্রদ্ধেয় ছাড় অনেকগুলো এসেছেন। আমার প্রিয় ভাইজান শাহ হোসাইন মোহাম্মদ বুলবুল ভাই, তিনিও এসেছেন। আমরা আশা করছি আপনারা থাকবেন, এই মঞ্চটাকে আপনারা আলোকিত করবেন। প্রিয় ভাইরা, যে কোরআনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। পড়। এই যে তেলাওয়াতের যে পরিবেশ, নিশ্চয় এই পরিবেশের মাধ্যমে, এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানকে যিনি মজবুত করে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মারকাজুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আব্দুল্লাহ আল মামুন নাই? আচ্ছা, তাহলে অন্যজনকে দিয়ে আপনি নিয়ে আসেন।
তিনি সাময়িক সময়ের জন্য অনুপস্থিত থাকার কারণে আমরা পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। উনি যদি আসেন ওনাকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী আবারও মোহনপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোতাহামিল হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পরবর্তী প্রতিযোগী এটার পরে যিনি আসবেন, প্রস্তুতি গ্রহণ করবেন তাহলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল কাফি, আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুতাহাম্মিল, কি নাম আপনার? মুতাহাম্মিল, সুন্দর নাম। মুতাহাম্মিল অর্থ কি? আচ্ছা, 30 নম্বর পারা মুখস্থ আছে? আপনার কত পারা হয়েছে? 26 পারা নেই। 26 পারা মুখস্থ হয়েছে না 26 নম্বর পারা সবক? তাহলে মোট কত পারা হয়েছে আপনার? 26 পারা নেই। শেষের দিক থেকে মুখস্থ করছেন নাকি 26 পারায় পুরো 26 পারায় মুখস্থ হয়েছে? কত পারা মুখস্থ হয়েছে? কত পারা? 19 পারা মুখস্থ। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم الخير البرية إن الذين ভুল হয়েছে, আবার পড়েন। উলাইকা, أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية আচ্ছা ঠিক আছে, হাসবুক। صدق الله العظيم. সুন্দর তেলাওয়াত করছিলেন, ওখানে আবার কি হলো? উলাইকা, সুন্দর তেলাওয়াত হয়েছে। আচ্ছা, এই সূরাতে মোট কতটি আয়াত আছে বলতে পারবেন? জি, বলেন।
আটটি। মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। আচ্ছা, সূরা বাইয়িনা থেকে উপরের দিকে সূরাগুলোর নাম বলতে পারবেন? সূরা বাইয়িনা, সূরা কদর, সূরা আলাক, এভাবে বলতে পারবেন? জি। বলেন। সূরাতুল কদর, সূরাতুল আলাক, সূরাতুত তিন, সূরাতু আলাম নাশরাহ, সূরাতুদ দুহা, সূরাতুল লাইল, সূরাতুশ শামস, সূরাতুল বালাদ, সূরাতুল ফজর, সূরাতুল গাশিয়া, সূরাতুল আ'লা, সূরাতুত তারিক, সূরাতুল বুরুদ, সূরাতুল ইনশিকাক, সূরাতুল মুতাফফিফিন, সূরাতুল ইনফিতার, সূরাতুত তাকবীর, সূরাতু আবাসা, সূরাতুন নাজিআত, সূরাতুন নাবা। মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। ঠিক আছে, সাদাকাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুপস্থিত যে ছাত্রটা না প্রতিযোগী বন্ধু মার্কাজুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল মামুন। মাশাআল্লাহ, চমৎকার কোরআন প্রতিযোগিতা চলছে। প্রিয় ভাইরা, যারা কিছুক্ষণ পর পর কোরআনের বাণী নিয়ে মঞ্চে উপস্থিত হচ্ছেন, বলেন তো তারা কি শুধুই প্রতিযোগী? তারা হলেন কোরআনের বাহক, ঠিক কিনা? যার হৃদয়ের মধ্যে কোরআন স্থান পায়, যার কণ্ঠে কোরআনের বাণী উচ্চারিত হয়, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা প্রিয় ভাই? এরাই হলো জাতির সূর্য সন্তান। এই জন্য প্রিয় ভাইরা, আলেমদেরকে সম্মান, তলেবুল ইলমদেরকে সম্মান, শ্রদ্ধা, উলামায়ে কেরামদের প্রতি মর্যাদা আমাদের থাকার দরকার আছে না নাই? যারা আলেমদেরকে সম্মান করে, যারা তলেবুল ইলমদেরকে সম্মান করে, তাদের সম্মান যিনি বাড়িয়ে দেয় তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, প্রত্যেকটি প্রতিযোগীর কণ্ঠগুলোকে যেন আল্লাহ ইসলামের খেদমতের জন্য, কোরআনের খেদমতে যেন কবুল করে নেয়। সকলে পড়ি আমিন। এই পর্বে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন প্রতিযোগী বন্ধু দ্য হলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্বনামধন্য ছাত্র আব্দুল্লাহ আল কাফি। পরবর্তী প্রতিযোগী যিনি প্রস্তুতি গ্রহণ করবেন, আবারও ইদ্রিসিয়া কাসিমুল উলুম মোহাম্মদপুর মোহনগঞ্জ মাদ্রাসার ছাত্র আবু রাইহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতবাউহা আর-রাদিফা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تتبعها الرادفة. تتبعها الرادفة. আয়াতটি খুঁজে পেয়েছো? কোন সূরাতে আছে? খুঁজে পেয়েছো? খুঁজে পাওনি? 30 নম্বর পারা মুখস্থ আছে? আচ্ছা, এটা দ্বিতীয় সূরাতে আছে, সূরাতুন নাবা, তারপরের সূরা নাজিআত, নাজিআতে আছে। এবার খুঁজে পেয়েছো? এবার তেলাওয়াত করো। تتبعها الرادفة. قلوب يومئذ واجفة. أبصارها خاشعة. يقولون إنا لمردودون في الحافرة. أئذا كنا عظاما نخرة. قالوا تلك إذا كرة
কলু কয় লিফ টান আছে? এক লিফ টেনে পড়ো। قالوا تلك إذا كرة خاسرة ঠিক আছে, হাসবি সাল্লাল্লাহু আলাইহি। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, সকলে জোরে পড়ি মারহাবা। প্রিয় ভাইরা, আজকে আমার অনেক যুবক ভাইরা যারা দায়িত্বশীল রয়েছেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাগমারা কর্তৃক আয়োজিত যে হিফজুল কোরআন প্রতিযোগিতা যারা আপনাদেরকে উপহার দিয়েছেন, যত দিন যাচ্ছে যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা? যত দিন যাচ্ছে অশ্লীলতার দিকে চলে যাচ্ছে। এই জন্য যুব সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, শুধু এই বাগমারাতে নয়, বাংলাদেশের প্রতিটি থানায় প্রতিটি বিভাগে ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ থাকার দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় মানুষের কল্যাণের জন্যই পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মাহ, সর্বশ্রেষ্ঠ মানব জাতি, তোমাদেরকে পাঠানোই হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ পড়ো। তোমাদের কাজ হলো তিনটা। এক নাম্বার, তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, আর ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে যে যুবক ভাইরা এই আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ দেওয়ার দরকার আছে না নাই? আমরা এদের সাথে থাকবো তো? এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কোনো রাজনৈতিক কোনো সংগঠন নয়, কোনো সংস্থা নয়, কোনো পরিষদ নয়। এটা একদম অরাজনৈতিক একটা কি পরিষদ। এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কাজই হলো সেবামূলক কাজ, মানবতামূলক কাজ। যেখানে বিপদ আপদ বালা মুসিবত, সেখানে আল্লাহর রহমত নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের দায়িত্বশীল ভাইদেরকে আপনারা ডাকলে আপনারা পেয়ে যাবেন প্রিয় ভাইরা। এই জন্য আমরা চাই এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যে অবস্থায় আছে এইটা যেন আরো বড় আকার ধারণ করতে পারে, আমরা যেন মানুষের কল্যাণ করতে পারি, এই সমাজটাকে যেন মাদক মুক্ত, অশ্লীলতা মুক্ত সুন্দর একটা সুশৃঙ্খল সমাজ যেন এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাগমারা মাধ্যমে যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, এই পর্যায়ে আমাদের প্রতিযোগী বন্ধু আসছেন ইদ্রিসিয়া কাসিমুল উলুম মোহাম্মদপুর মোহনগঞ্জ মাদ্রাসার ছাত্র আবু রাইহান। পরবর্তী প্রতিযোগী যিনি প্রস্তুতি গ্রহণ করবেন আবারও মোহনপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রুহান আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم. كلا إنها تذكرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفه خلقه فقدره আবার পড়ো من أي شيء خلقه
من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره আচ্ছা, তুমি খুব চালাক, খুবই চালাক। একসাথে মিলিয়ে পড়ে যেখানে ভুল হলো ওখানে ওয়াকফ করছেন। ওয়াকফ করছেন না, এখানে চালাকি করছেন। আপনি সত্যি করবেন, চালাকি করছেন। তা সঠিকটা কি হবে একসাথে লাগিয়ে পড়লে? من نطفة خلقه فقدره হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, প্রথমে ভুল হয়েছিল, এরপরে ওয়াকফ করে পড়ছেন। ঠিক আছে, এটা কোন সূরা? سورة عبسة। কয়টি আয়াত আছে বলতে পারবেন? ছাব্বিশটি। উনত্রিশটি। 42টি। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তা আগে আগে 26, 29টি ওটা কি ছিল? 42টি সঠিকটা যদি জানেন তাহলে 26টি 29টি বলে কনফিউজ হওয়ার কি নাই, কোনো দরকার ছিল না। ঠিক আছে, সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত বিনয়ী বিচারক মণ্ডলীগণ পেয়েছি, ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা দান করে, সকলে পড়ি আমি। প্রিয় ভাইয়া, এত সুন্দর একটা পরিবেশে বসতে পেরেছি, আপনাদের ভালো লাগছে না? খারাপ লাগছে কারো? কার কার খারাপ লাগে হাত তুলেন তো। হ্যাঁ, মারহাবা পড়েন। প্রিয় ভাইয়া, আল্লাহ রাসূল বলেছেন যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আর সেই মজলিসে যদি মানুষজন এসে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা ওই মাজলিসে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, মাজলিসের প্রত্যেকটা চারিদিকে যে বাউন্ডারি আছে, বাউন্ডারি তারা ঘিরিয়ে রাখে এবং ওই মাজলিসে বসে থাকা মানুষের জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ওই মাজলিসে, কোরআনের মাজলিসে বসে থাকা মানুষগুলোর উপরে আল্লাহ স্পেশাল একটা বিশেষ রহমত, যেটাকে সাকিনা নামক রহমত বলেছেন আল্লাহ রাসূল, এই রহমতটা আল্লাহ বর্ষণ করতে থাকেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে এসে লাভবান না ক্ষতি, আমরা কি লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি বলেন তো? লাভের মধ্যে। আলহামদুলিল্লাহ পড়েন। এ পর্বে প্রিয় ভাইরা, প্রতিযোগী বন্ধু আমাদের আছেন মোহনপুর হাফিজা মাদ্রাসার ছাত্র রুহান আহমেদ। পরবর্তী প্রতিযোগী যিনি প্রস্তুতি নেবেন আবারও সে একই মাদ্রাসা, বারবার যে মাদ্রাসার নামটা উচ্চারিত করছি, ইদ্রিসিয়া কাসিমুল উলুম মোহাম্মদপুর মোহনগঞ্জ মাদ্রাসার ছাত্র সালমান তানভীর রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তবে আনন্দের বিষয়টা হলো যে আমরা এখানে কোনো নাম লিখছি না, এখানে লিখছি ফরম নাম্বার। এই যে যারা যোগ্য যদি একই মাদ্রাসারই হয়ে থাকে তবে তারাই যোগ্য। আমরা এখানে কোনো নাম লিখছি না, ফরম নাম্বার লিখছি এবং এরপরে বিচারের যে মার্কগুলো সেগুলো দিচ্ছি। আমরা ওখান থেকে শুধু ফরম নাম্বারটাই লিখছি, আর ভাই শুধু নামগুলো করতেছে। তাহলে এর মানে বোঝা যাচ্ছে যে যারা প্রকৃত যোগ্য তারাই ফাইনাল পর্বে এসেছে। আলহামদুলিল্লাহ। রুহান আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরার লাফি নাঈম। এটা কয়টা আছে? এই আয়াত দুইটা আছে। দ্বিতীয় আয়াত কি? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। এই সূরায় দুটি আয়াত আছে সেম, সেই দুটি আয়াত কি? إن শুধুমাত্র এই সূরাতে দুটি আয়াত আছে যেটা একই। أعوذ بالله من الشيطان الرجيم على الأرائك ينظرون মাশাআল্লাহ। এই দুটি আয়াতের পরে আয়াত শুধু বলবা, প্রথম আয়াত পড়বা, তারপরে আয়াত, তারপরে আবার আরো কি তারপরে আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم তারপরে على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون মাশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। যোগ্য প্রতিযোগী এবং আসলেই যারা যোগ্য তাদের তেলাওয়াত শুনে এবং বিচারকের সোয়াল, বিচারকের প্রশ্নের উত্তর দেওয়ার প্রতিক্রিয়া দেখে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে আসল যোগ্য ব্যক্তিরাই মঞ্চে এসেছে। এটা কিন্তু বোঝা যায়। যদি এমনটা না হতো তাহলে বেঁধে যেত, একটু পরপর কি হতো, বেঁধে যেত। ঠিক আছে, ধন্যবাদ রাহুল আহমেদ। صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় ভাইরা, চমৎকার আলোচনা চলছে, সরি চমৎকার প্রতিযোগিতা চলছে। বিচারক মণ্ডলীগণ যারা আছে চমৎকার প্রশ্ন করছে, ছাত্ররা, প্রতিযোগী বন্ধুরা চমৎকার কি করছে, উত্তর দিয়ে আমাদেরকে বিমোহিত করছে, ঠিক কিনা প্রিয় ভাইরা? অনেকক্ষণ থেকে আমরা কোরআনুল তেলাওয়াত শুনেছি, কোরআনুল কারীম থেকে আমরা তেলাওয়াত শুনেছি। আমরা এখন সঙ্গীত শুনবো একটা। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার সকল যুবক ভাইদের একটা প্রিয় ভজন, অনেক মাহফিলে তাফসিরে, বিশেষ করে আপনার এই হাট বান্দাগড় পাঠ